একদম প্রকৃতির মধ্যে দিয়ে বুবলুকে নিয়ে যাচ্ছি স্কুলে। আবার এখানে আবার একটা ছোট্টখাট্ট সুইমিং পুল হয়ে গেছে। এটা একদম নতুন রাস্তা। এই আমরা এবার গিয়ে স্টেট হাইওয়েতে কানেক্ট করব। বুবু, আজকে বুবু মায়ের হাত ধরে স্কুলে যাচ্ছে। প্রতিদিন বাবার সাথে যায়, বাবা এখন এখানে দাঁড়ান। দেখা হলো না, মিসেসের সাথে দেখা হয়নি, এখন মিসেরা কেউ নেই। ওকে গেটের কাছে নিয়ে গেলাম, আমাকে টাটা দিয়ে নিজেই চলে গেল, কিচ্ছু বলেনি। ব্যাগটা কাঁধে নিয়ে চলো, ঠিক আছে চলো। মিষ্টি আছে জলটা, শ্বাস নেই, ভালো কষি থাকতে। তুমি তো ঢক ঢক করে খেয়ে নিলে আবার ওই পাইপ দিয়ে আমার এই কাকিমার কাছে ডাব খেয়েছিলাম কবে বলতো, সেই বুবলুকে নিয়ে পুজো দিতে গেছিলাম মনে আছে। হ্যাঁ, যাওয়ার পর এখানে খেয়ে গেছিলাম সেই দক্ষিণেশ্বরের আদলে যে মন্দির। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোন জায়গাটা যেন নামটা ভুলে যাচ্ছি। আলমপুরের মোড়ে গো, যেটা ওই মন্দিরটা পুজো দিতে গেছি। আলমপুরের মোড়ে দক্ষিণেশ্বরের মতন যেমন। এতক্ষণে একটুখানি কথা বলার সময় হলো আপনাদের সাথে, মানে সকাল থেকে এতটাই দৌড়াদৌড়ির মধ্যে কাটলো। বুবলু সোনা আজকে আবার বায়না ধরেছে যে ওকে আমাকে দিতে যেতে হবে। তাড়াহুড়ো করে রেডি হলাম, হয়ে ওকে দিয়ে এলাম। বাড়িতে যাই, বাড়িতে যাই গিয়ে আবার যাবো জগন্নাথ মন্দিরে একটু পুজো দিতে। আজকে একটা বিশেষ দিন, আজকে হচ্ছে আমার জন্মদিন। তো তারপরে রান্নাবান্না তো রয়েছে, ওখানে রান্নাঘরে রান্নাবান্নাও করতে যাব। আগে পুজোটা দিয়ে তারপরে রান্নাবান্না করতে যাব। আর আজকে জগন্নাথের একটু ভোগের পুজোও দেবো। তো চলুন আগে বাড়ি যাই। মা ফোন করছে, পুজো সব জোগাড় করে রেখে এসেছি। মা ফোন করছে, বলছে এসো কখন যাবে। এবার ওখানে মন্দিরে জিজ্ঞাসা করেছি, মন্দিরে বলেছেন যে একটু দেরি করে যেতে, 11টার পর তারপরে পুজোটা শুরু হয়, ব্রাহ্মণ আসেন তখন। তো সেই জন্য একটুখানি দেরি করে যাব। তো সেই জন্য ভাবলাম যে যাই, বুবলু যখন বায়না করছে স্কুলেতে একটু দিয়ে আসি, দিয়ে তারপরে যাব। তো চলুন এখন বাড়ি যাওয়া যাক। আর দেখুন এখানটা যাওয়ার সময় দেখাচ্ছিল আপনাদের কতটা জল, আর চারিদিকে সবুজ ধান গাছাতে না, দারুণ লাগছে এই জায়গাটা। মানে একটা অন্য রকম লাগছে, মনে যেন কোথায় চলে এসেছি। আর এই সামনেই দেখুন আমাদের এই যে 12 নম্বর রোড, এই সামনে। আর ওখান থেকে এইখানে দুটো ভিউ কত আলাদা। রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর সব কিছু ঠাকুরের জোগাড় করাই ছিল। থালা নিয়ে, পুজোর থালা নিয়ে বেরিয়ে পড়েছি। চল, ওই যে পিছনে ব্যাগেতে সব কৌটোগুলো দিয়ে দিয়েছি, ব্যাগটা নিয়ে না। আচ্ছা, ঠাকুর মশাই তো নারায়ণ সেবা দিতে গেলেন, তো উনি দিয়ে ফিরুক, তুমি পুজোটা করো। আমি তাহলে বুবলুকে গিয়ে নিয়ে আসি। ঠিক আছে, নিয়ে এসো। সকালবেলা শুনেছিল, বলছে আমি যাব তোমার সাথে, একটু কথা যদি কানে যায়। আমি বলছি হ্যাঁ হ্যাঁ নিয়ে যাব। তো ভালোই হয়েছে যে ওখান থেকে সোজা এখানে নিয়ে চলে আসবে। ভালোই হয়েছে যে এই সময় করে পুজোটা হচ্ছে, তো বুবলুও দেখতে পাবে। ঠাকুর মশাই আসো, আমি তাহলে বসছি, তুমি যাও। ওটা সিংহ, তো দুটো সিংহ। ওইটা পতাকা উঠছে। শোনো না, বলছি আমরা সেই জগন্নাথের গান শুনতে শুনতে এলাম, তো একবার জগন্নাথের সঙ্গে দেখা করে যাই। করবে তো? হ্যাঁ নিশ্চয়ই। মায়ের জুতোর মতন দেখতে। মা কোথায়? মা তো বাড়িতে। তুমি জুতো খোলো। সেটাই তো ভাবছি, জুতো তো একই রকম জুতো। তোমার জুতো নোংরা করে দিল কে বাবু? একটা ছোট্ট বাচ্চা। ছোট্ট বাচ্চা? বাচ্চাকে কিনেছে একটা ছোট্ট বাচ্চা, ওর বাবা এসে ওকে নিয়ে গেল কোলে কোলে, দিয়ে বাড়ি ফিরলো। ও চলো চলো, মায়ের মতো জুতো। মা
মা তো বাড়িতে। মন্দিরে আছে? তুমি কি করে জানলে? আমি ওকে কিচ্ছু বলিনি, জুতো দেখে বলছে মায়ের জুতো। জুতো দেখে চিন্তা হয়ে গেছে। হ্যাঁ, ঠাকুরকে দেখা করতে এসছে জগন্নাথের। হ্যাঁ যাই, ঠাকুরকে এখন ভোগ জগন্নাথের গান শুনতে শুনতে এলো তো, ঠিক আছে, ওই জন্য এখন ঠাকুরকে ভোগ নিবেদন করেছে, ওই জন্য এখন দরজা বন্ধ আছে। ঠাকুরের পা হয়ে গেলে দরজা খুলবে। তুমি তোমাকে দেখিয়েই নিয়ে যাবো, চিন্তা নেই। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এই তো, হ্যাঁ হ্যাঁ ওই তো জগন্নাথ। বলো, চেনা সবাইকে? হ্যাঁ বুবলু, বুবলু আমাদের বড় হয়ে যাচ্ছে। এটা বামন রূপ নরসিংহ। ওইটাই তো নরসিংহ। নীলা চলো तू न संभाले तो हमें कौन संभाले, जगन्नाथ जगन्नाथ जग नयन जगा। হয়ে গেছে, ঠিক আছে, ভোগ নিবেদন হয়ে গেছে। এবার আমাদেরকে প্রসাদ দিয়ে দিয়েছে, আমরা বাড়িতে নিয়ে গিয়ে সবাই মিলে খাবো, ঠিক আছে? চলো প্রসাদ নেওয়া হয়ে গেছে। হ্যাঁ বাড়িতে গিয়ে আমরা সবাই মিলে প্রসাদ খাবো। এক্ষুনি খুলে দেবে, এই তো ভোগ হয়ে গেছে, এবার খুলে দেবে। না না দেরি হয়নি তো, তোমার বাবা মা সবাই তো তোমার কাছে আছে, দেরি হয়ে কি হবে? বুবু, ওই ছোট যে বাচ্চাটা তোমার জুতো নোংরা করে দিয়েছে, সেই বাচ্চাটার নাম কি? পাবে না বলতে? আচ্ছা আমাদের সঙ্গে আচ্ছা ঠিক আছে, আমি বাড়িতে গিয়ে তোমার পরিষ্কার করবো। আমাদের সঙ্গে আর দাদা কি বলছে? আমাদের সঙ্গে চলো তোমাদের বাড়ি যাবো। দাদাকে বলো, না বলো যাবে তাহলে না। ওইদিকেই বাড়ি আমাদের। চলো, ঝিঝি করে বৃষ্টি এসে গেল, খুব ভালো পুজো দেওয়া হলো। চল এবার যাই, জোর বৃষ্টি এলে আবার ভিজে যাবো। হ্যাঁ হ্যাঁ, না না দেরি না, ঠিক আছে। তোমার জন্য একটা গিফট কিছু নিতে হবে, চলো। আর কি স্পেশাল গিফট চাই? এই তো এত কিছু পেয়েছি, এত কিছু পাচ্ছি, এগুলোই আমার কাছে স্পেশাল। এই গো, বলতে বলতে জোর বৃষ্টি এসে গেল, যে ভিজে যাবো তো। থেমেছে বৃষ্টিটা? হচ্ছে যে কমে গেছে। ভিজে যাবো। একটু তো পড়ছে, আরো 2 মিনিট দাঁড়াও, আরো কমে যাবে, তারপর যাবে। মন্দির থেকে বেরিয়েছে প্রচন্ড জোরে বৃষ্টি, বললাম ঝিরঝির করে পড়ছে, আর জোর বৃষ্টি এসে গেল। এর পাশেই দোকানটা দাঁড়িয়ে পড়েছে। আর আমি ভিজে অসুবিধা নেই, বুবলুরা ওর একটু হালকা সর্দি করেছে, তাহলে একটুখানি দাঁড়িয়ে যায়, একটুখানি ছাড়ুক, তারপর ছেড়ে যাবে। ফোঁটা ফোঁটা পড়ছে। এই নে। যা প্রসাদ দিয়েছে বাড়ির সবার হয়ে যাবে। আপনার ছেলে আমাকে বলছে যা রান্না বান্না আছে তোমাদের করতে হবে না, এই হয়ে যাবে সবার, তাই হবে। আসো বুবলু। চলো ও একটু স্কুলে গেলে ওরকম নোংরা নোংরি হবে। নোংরা করে দিল। হ্যাঁ একটা ছোট্ট বাচ্চা তো এটা ছোট্ট বাচ্চা। বাচ্চা। আর তুমি কি চৌ বাচ্চা? আমি খোলা বাচ্চা। খোলা বাচ্চা, সে আবার কি বাচ্চা? আমি আলু বাচ্চা, আমি খোলা বাচ্চা। চলো চলো উপরে জামা ছাড়িয়ে দেবো, পা ধুয়ে দেবো, চলো। জগন্নাথ দেবের প্রসাদে এত সুন্দর সুগন্ধ, গোটা বাড়িটা মম করছে একদম। আমিও যেতাম, আমার ইচ্ছা ছিল, কিন্তু শরীরটা খারাপ হলে ওই জন্য যেতে পারি। আর দেখি আবার যখন জগন্নাথ দেব টানাবে যাবো। গোবিন্দভোগ চালের ভাত, আর সাথে আছে আলু পটলের তরকারি, পনির পোস্ত, বেগুন ভাজা, করলা ভাজা, ওখানে আমরা চাটনি, মুগের ডাল আর পায়েস। যেমন সুগন্ধ তেমনি স্বাদ। সব রকমই দিয়ে দেবে। এই প্রথম খেলুন জগন্নাথের ভোগ। না কপালে আছে গো। হ্যাঁ, ও
মাঝে মাঝে এখানে ওখানে দেয়। আজকে আমাদের জগন্নাথের প্রসাদ খেয়ে সবার পেট ভরে গেল, মানে অনেকটা পরিমাণে দিয়েছে। দেখবেন এখনো বর্ণিতারও দাবি যেখানে রাখা আছে, এখানে আবার এখানটা বর্ণিতার বাবা সবার এখানে দিয়ে দিয়েছিল, বুঝতে পেরেছি। যা আছে ওদের দাদু নাতনির হয়ে যাবে। আজকে আমাদের রান্নাবান্না কিছু করতে হবে না, বলো না? আজকে বাংলার তারিখে পালন হলো জন্মদিন মা, কালকে ইংরাজি ডেটে পালন হবে। হ্যাঁ, আজকে বাংলা খাওয়া দাওয়া হলো, কালকে ইংলিশ খাওয়া দাওয়া হলো। ওখানে ভেবেছিলাম রান্না বান্না করবো, কিন্তু আর টাইমও কুলোলো না। তারপরে যা এখানে প্রসাদ টসাদ দিয়েছে, না রান্না বান্না থাক, কালকে ডেটে সবাইকে রান্না বান্না করে খাইয়ে দেবো ওখানে। কি গো, খাওয়া দাওয়া করবে না? কি অবস্থা, এই সন্ধ্যা থেকে বসেছে তো। আমাকে বললে যে তুমি একটু রেস্ট নাও, আর তোমাকে আমি ডেকে নেব, নিয়ে তোমাকে কোথাও নিয়ে যাবো। আর দিয়ে বাপরে, মানে আজকে ভিডিওটা ছেড়ে আমি মানে কি বলবো, মানে আপনারা বিশ্বাস করবেন না যে মানে আমরা ভাবতে পারিনি যে এইরকম ভাবে রেসপন্স আসবে। আসলে আমরা শাড়ি তুলেছি যেগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম, শুধু সেগুলোই, মানে ওগুলোর বাইরে আর কোনো স্টক কিচ্ছু নেই। তারপরে এবার যেটা হচ্ছে যে এত পরিমাণে ফোন, SMS, হোয়াটসঅ্যাপ, ভিডিও কল, অডিও কল, এবার অডিও ভিডিও কলগুলো তো আমি মানে ধরা পসিবলই হচ্ছে না, কিছু মনে করবেন না। হোয়াটসঅ্যাপ কল, হোয়াটসঅ্যাপ যারা আপনারা করছেন তাদেরকে এত রেসপন্স দিচ্ছি, প্রত্যেককে অ্যাটেন্ড করছি। এই তো এই শাড়িগুলো খুলেছে কি ছবি পাঠানোর জন্য? এগুলো হচ্ছে যেগুলো স্টক নেই, সেগুলো এই দুটো ছিল। আচ্ছা, সেইটা পার্টি যেগুলো হয়ে গেছে, এগুলো সব বুকিং হয়ে গেছে। এবার এই প্যাকেট করছি, ভুলে যাবো তো। এবার একজনকে বলছি আছে, উনি বলছেন যে হ্যাঁ ঠিক আছে, আছে, আচ্ছা ঠিক আছে, আছে তো তাহলে ঠিক আছে বলে আর কিছু বলছেন না। এবার আরেকজন না টাকা পেমেন্ট করে দিয়ে বলছেন আমি এইটা নিচ্ছি, এরকম মানে এরকম সব হয়ে যাচ্ছে। ওই জন্য মানে খুব মনে হচ্ছে তো আজকে রাত্রি সব লিখে হ্যাঁ আজকে অনেক অনেক রাত্রি সব ধন্যবাদ আপনাদেরকে, মানে এরকম ভাবে আমাদেরকে মানে পাশে থাকার জন্য। কন্টিনিউ মানে কথা বলছি, কন্টিনিউ হোয়াটসঅ্যাপ SMS ঢুকছে, তো সেগুলোকে একটু হ্যান্ডেল করার চেষ্টা করছি ঠিকঠাক ভাবে। এখন তো মানে কি বলবো, সবটাই হচ্ছে আপনাদের জন্য। আমরা আরো আরো স্টক তুলবো, আরো সুন্দর সুন্দর শাড়ি। মানে অনেকেই আপনারা বলছেন যে এই দামে এই শাড়ি, মানে এই কোয়ালিটি, যারা বোঝেন। এই একটা জিনিস আমি লক্ষ্য করলাম জানো, দেখছি যাদের ধরো মানে যারা অনেক কোয়ারি করছেন অনেক কোয়ারি, অনেকে যে এইটা কি কি মানে অনেক কিছু জানতে চাইছেন। আমি প্রত্যেকেরই যতটা পারছি আমার পক্ষে পসিবল আমি উত্তর দিচ্ছি। তবে দেখছি যারা কিনছে না, তারা দেখছি যে মানে হয়তো দেখে বুঝতে পারছেন আমাদের থেকে যারা কিনছেন, আপনাদের মানে মানে যেটা দেখে বোঝা সেটা অনেক বেশি আপনাদের জ্ঞান। তার জন্য কি করছে যেন, যারা নিচ্ছে না তারা স্ক্রিনশট পাঠাচ্ছেন, দিয়ে বলছেন কত দাম, কিসে পাঠাবো, বলে দিচ্ছি সবকিছুই, পে করছেন, হয়ে গেল। এরকম মানে এত শর্ট SMS, মানে আমি চাইছি তাদেরকে বলতে যে আমি কি প্যাকিং একটু হাত লাগাবো? রান্না বান্না করে বুবলুকে খাইয়ে দিয়ে ঘুম পাড়ালাম, একটু পড়াচ্ছিলাম, তো একটু ফাঁকা হতে আমি যে দেখি কি করছে ঘরে। এখন একরকম বার হয়ে গেছে। আসলে শাড়ির ভিডিও ছেড়েছি প্রায় 7:30 পৌনে 8টা, তখন থেকে না আর মানে আর কিছু আর কি সময় পাই না। চলো একটুখানি খেয়ে নাও, নিয়ে তারপরে তো আবার এবার এর ঘাটে তার ঘাটে সব অর্ডার গুলো নেবে এখন। এবার কোন অর্ডারটা কখন এসছে কেউ যাই হোক, মানে একদিক থেকে বলতে গেলে মানে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে এইভাবে আমাদের পাশে থাকছেন, এতটা ভালোবাসা দেওয়ার জন্য। কল্পনাতীত মানে আমাদের না, দেখুন আমি একদম ক্লিয়ারলি আপনাদেরকে বলছি, এবারে আমরা ধরুন ওই 50-60 হাজার টাকার আমরা তুলতে পেরেছি শাড়ি, যতটা আর কি হাতের কাছে পুঁজি ছিল, কারণ এগুলো মানে ধারে কেউ কিছু দেবে না, প্রতিটা শাড়ির কোয়ালিটি এগুলো। হ্যাঁ, এবার আমরা যেটা মেনটেন করছি আপনাদের ওই ভিডিওতেও বলেছি, কৃষ্ণা বলেছে, আর এখন আমি বলছি, আমাদের কাছে না যেটুকু আপনাদেরকে একটা শাড়ি আপনারা নেবেন যেটা আপনাদের বাড়িতে যাবে, আশা করছি তারপর আপনারা আমাদেরকে মানে হোয়াটসঅ্যাপ করে আমাদেরকে নিশ্চয়ই জানাতে পারবেন, যে জানাবেন, অবশ্যই জানাবেন যে
মানে এটুকু আমাদের কনফিডেন্স আমার কৃষ্ণা, তখন বলবেন যে হ্যাঁ কৃষ্ণা, হ্যাঁ কৌশিক, তোমরা যে শাড়িটা পাঠিয়েছো সেটা সত্যি সত্যি যেটা দেখিয়েছো সেটা পাঠিয়েছো। কারণ আমরাও অনেক ক্ষেত্রে কিনেছি, ধরুন অনলাইন প্ল্যাটফর্ম থেকে দেখেছি কালার ধরুন একই রকম দেখতে হয়তো পাঠিয়েছে, কিন্তু সেগুলোর মানে এত কোয়ালিটি খারাপ, অথচ যেটা ছবি দেখানো হয়েছে কত সুন্দর। এই তোমার মনে আছে সেই সৃষ্টি আর অনিমেষের বিয়েতে পরবো বলে আমি একটা শাড়ি অর্ডার করেছিলাম অনলাইনে, শাড়িটা দেখলাম এক, আর শাড়িটা যখন আসলো আর এক। মানে কি একই রকম দেখতে, একই কালার, সব ঠিক কিন্তু আছে, কাপড়ের কোয়ালিটিটা বেস্টটা যে কাপড়ের উপর যে তৈরি করা মেন যে শাড়িটা, সেটা আকাশ পাতাল ডিফারেন্স। মানে ছবিতে একরকম দেখেছি আর তাই। হ্যাঁ, ছবিতে কিন্তু যেটা দেওয়া আছে সেটা কাছ থেকে জুম করে দেখলেও যতটা বোঝা যাচ্ছে সেটা কিন্তু এই ধরনের কোয়ালিটি, আর যখন বাড়িতে এলো তখন মানে তার কোয়ালিটিটা ভালো না। তো যাই হোক, আমরা আবার ভালো ভালো শাড়ি নিয়ে আসবো। আপাতত যেগুলো আছে আপনারা হোয়াটসঅ্যাপ করুন, আমি আছি হ্যান্ডেল করার জন্য, কোনো অসুবিধা নেই। মনে হচ্ছে আমার এই রাতের মধ্যেই সব কমপ্লিট হয়ে যাবে। এই দেখুন এইগুলোই আছে আর কি, এগুলো আছে। মেয়েও এখনো খায়নি আর তোমারও খাওয়া হয়নি, চলো তো বাবা মেয়ে খেয়ে নেবে, ইচ্ছা চলো। আপনাদেরকে দেখাই, বর্ণিতার ইচ্ছা যে ও দেখছে বাবা মা এরকম পরিশ্রম করছে, ছুটোছুটি করছে, সবকিছু করছে, তো বললো আমার কিছু কন্ট্রিবিউশন থাকবে না? আমি বললাম হ্যাঁ, তোমার যেরকম ইচ্ছা তুমি করতে পারো। তো এই দেখুন এরকম বর্ণিতার নিজের হাতে এরকম কার্ড বানিয়েছে, বর্ণিতার নিজের হাতে এরকম কার্ড বানিয়েছে, মানে যত জায়গায় ডেলিভারি যাবে তত জায়গায় আমরা এরকম কার্ড পাঠাবো। বর্ণিতাকে আপনারা কমেন্টে একটু থ্যাংক ইউ বলে দেবেন, ও কিন্তু একদম অক্লান্ত পরিশ্রম করে চলেছে। আমরা বলছি যে বাবু এতটা না করলেও চলবে, কিন্তু বর্ণিতার ইচ্ছা যে আমি নিজের হাতে কার্ড বানিয়ে দেবো। তো এইরকম সুন্দর সুন্দর কার্ডও বানিয়ে দিচ্ছে। আর একটা দুটো কথা আপনাদেরকে বলি, এখন প্রায় রাত 11:30 বেজে গেছে। তো আজকে আমাদের শাড়ি কোথায় কোথায় যাচ্ছে আপনাদেরকে বলছি। আন্দামান যাচ্ছে, ব্যাঙ্গালোর যাচ্ছে, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় যাচ্ছে, দিল্লি যাচ্ছে, এখনো পর্যন্ত যেগুলো হয়েছে আর কি। আর বাকি তো মানে ভরে আছে, আমি একটা একটা করে উত্তর দিচ্ছি, যেগুলো যা আছে সেগুলো আপনাদেরকে পরে আপডেট দেবো। তো আজকে জানেন যাওয়ার কথা ছিল কোথাও একটা কৃষ্ণাকে নিয়ে, যে হ্যাঁ একটু কিছু আর কি জন্মদিনে। তো আমি ওকে বলছি যে সন্ধ্যাবেলা তো ভিডিওটা আপলোড করে তো আমরা বেরোবো। কৃষ্ণা বলছে তুমি ভিডিওটা আপলোড করো না, তারপর তো তুমি কোথাও যাবে কি করবে। আমি বলছি হ্যাঁ হ্যাঁ যাবো, অসুবিধা নেই। তারপর কৃষ্ণা বলছে যে আরে বাবা তুমি দেখে শুনে সকলের উত্তরগুলো তুমি দাও, ম্যানেজ করো, আর আমি এদিকে বুবলুকে পড়াই, বাকি যে কাজগুলো আছে রান্না বান্না সেগুলো সব করি। আর আমার জন্মদিনের গিফট হচ্ছে, এখন কৃষ্ণা বলছে আমার জন্মদিনের গিফট হচ্ছে এই যে মানুষের এত সাড়া, এটাই হচ্ছে নাকি জন্মদিনের গিফট। তো অনেক অনেক ধন্যবাদ আবারও আপনাদেরকে। আমি এখন সব কাজগুলো গুছাই, ভিডিওটা আজকে এখানেই আপাতত শেষ করি। মানে এখন হয়তো আমি শুতে পারবো না, যতক্ষণ আপনাদের SMS আসবে আমি ততক্ষণ রিপ্লাই দেবো। এরকম নয় যে রাত করে রিপ্লাই, মানে রাত করে আপনারা কেউ যদি চেষ্টা করেন আমার সঙ্গে যোগাযোগ করার, আর আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর আমি নিজে দিচ্ছি, এরকম নয় যে আমাদের কেউ আছে, কারণ সেটা পসিবল নয় আলাদা করে। এই ছোট্ট কাজটা শুরু করেছি, তারপর যা হয় হবে।